ওয়েলকাম টু আলু ব্লগে আরও একবার স্বাগত জানাই সবাইকে। তো আজকে আমি একটু সোয়েটার পরে নিয়েছি, হুডির সোয়েটার যাকে বলা হয়। খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু যেহেতু ট্রেনে করে যাব হাওয়া লাগবে, আর এখন ওয়েদার চেঞ্জের সময় শরীরটা খারাপ হতে পারে, সেই জন্য সোয়েটার পরা। কিন্তু সোয়েটার পরার মতো শীত এখনও পড়েনি। তো ট্রেনে উঠে পড়লাম, কোথায় যাচ্ছি নিশ্চয়ই সেটা বলবো। তো ট্রেন থেকে বাইরে একটু ভিডিও করছিলাম, যেহেতু শীতের সন্ধ্যা বলা যেতেই পারে, এখন শীত পড়ে গেছে। তো সেই জন্যই বেশ ভালো লাগছিল বাইরেটা, কেমন একটা মেঘলাচ্ছন্ন পরিবেশ, গাছপালা, ঠান্ডা হাওয়া, বেশ খারাপ বলবো না, ভালোই লাগছিল। তো আজকে আমি কোথায় যেতে চলেছি? আজকে যেতে চলেছি আমার পরের স্টেশন, মানে চাঁদপাড়া স্টেশনে, মানে বিভূতিভূষণের পরেই চাঁদপাড়া স্টেশন, সেই স্টেশনে যাচ্ছি। তার কারণ এবছর মানে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এত ঘোরা হয়ে গেছে, শেষ অবধি আর রাসের যাওয়ার কোনো এনার্জি নেই। শান্তিপুর যাওয়ার একটা ইচ্ছা থাকলেও সেটা আর হয়ে ওঠেনি। তো আমার একটা ফ্রেন্ড বললো, রাসে কোথাও বেরোবি না, বাড়িতে থাকবি, কেমন একটা ভাল লাগছে না, একটু ঘুরে আসি। তো কাছাকাছি কোথায় যাব, বনগাঁর দিকেও রাস হয়, কিন্তু সেটা একটু দূরে। সেই জন্য আর দেরি না করে চাঁদপাড়ায় রাসের একটা ছোটোখাটো মেলা হয়, তো সেখানেই যাব। তো সেই জন্য চলে এলাম চাঁদপাড়ায়। এই যে এই ট্রেনটা করে আমরা এসেছিলাম, ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, ট্রেনটা এখন চলে যাচ্ছে, শিয়ালদা যাবে ট্রেনটা। তো যাক, আমরাও এগোই। এই যে রাস্তা দিয়ে ঢুকছি, দেখো লাইটিং করেছে এখানটায়, খুব সুন্দর দেখা যাচ্ছে লাইটিংটা। ওই রাস্তার দিকে আরও লাইটিং করেছে, কিন্তু ওই দিকটা যাইনি, সেই জন্য। কিন্তু এখান দিয়ে আমি যাই, তো এখান দিয়ে আমি যাচ্ছি। তো এই যে এই পাশ দিয়ে, এখান দিয়ে রাস্তা, মেন রাস্তা এটা নয়, মেন রাস্তা অন্য একটি, সেটা একটু ঘুরে ঘুরে যেতে হয়। তো সেই জন্য সেটা আমি যাইনি, স্টেশন থেকে নেমে যে শর্টকাট সেটাই আমি নিয়েছি। তো তার জন্য এখান থেকেই চলে যাচ্ছি। এই যে মেলার ভিতরে প্রায় ঢুকেও গেলাম। এখানে মেলাটা খুব একটা বড় হয় না, ওই 8-10টা দোকান মতো বসে, কিন্তু খারাপ বলবো না, ভালোই হয়। সামনেই দেখো, এখানে এখনো দোকান গোছানো হয়নি। আমি যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, খুব ইচ্ছা ছিল মেলায় একটু ফুচকা খাবো, অনেকদিন খাওয়া হয়নি, কিন্তু সেই ভাগ্য আমার নেই। কারণ যেহেতু শীতকালে মেলা, দেখতে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু তারা সবাই গুছিয়ে বাড়ি থেকে হয়তো দোকান রেডি করে উঠতে পারেনি এসে। তো এখানে নানান রকম অনুষ্ঠান হয়, ফাংশন হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো এই যে এখানে এই যে রাধা কৃষ্ণ মহাপ্রভু শ্রী চৈতন্য এখানে আছেন, তোমরা একবার একটু দর্শন করে নাও। এবার আমরা যাচ্ছি রাসের যে মেন মূর্তিগুলো হয়, বা শ্রীকৃষ্ণের যে কাহিনীগুলো হয়, সেগুলোকেই দর্শন করতে। তো এখানে বৈষ্ণবরা আছেন যারা হরিনাম করছেন, পেছনে আবার একটা মায়াপুরের মন্দিরের ছবি দিয়েছে, ইস্কন মন্দির, দেখে খুব ভালো লাগলো। তো ওখানে দর্শন করার পরেই ঠিক তার অপোজিটে চলে এলাম। তার অপোজিটে আছেন জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র। এখানে দেখো, তোমরা তাকে দর্শন করো। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। ওনাদের দর্শন করে চলে এলাম রাসের মূল অনুষ্ঠানে বা মূল থিমে। এখানে শ্রীকৃষ্ণ আছেন, ওদিকে মা যশোদা, মানে বাচ্চা কৃষ্ণ, মা যশোদা ইত্যাদি ইত্যাদি আরও প্রচুর। এখানে নরসিংহদেব আছেন। এখানে প্রচুর শ্রীকৃষ্ণ লীলা কাহিনীগুলোকে এক এক করে তুলে ধরেছেন, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে রাম, সীতা এনারাও আছেন, এক এক করে তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু প্রচুর মূর্তি করেছে। এদিকে তোমরা দেখো লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, মহাপ্রভু, জগন্নাথ দেবের রথযাত্রা, আরও কত কি। তোমরা তাহলে দর্শন করতে থাকো, আমি ধীরে ধীরে তোমাদের সবকিছু ডিটেলসে দেখাতে থাকি। মধুর বৃন্দাবন মাঝে মধুর মধুর রসরাজ, মধুর বৃন্দাবন
युवती जनसंगा मधुर मधुर रसरंगा मधुर युवती जनसंगा मधुर मधुर रसरंगा मधुर मृदंग रसा मधुर मधुर करता मधुर मृदंग रसा मधुर मधुर करता मधुर नटन गति भंगा मधुर नटिनी नट संगा। তো দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাই যাকে এখানে রাখা হয়েছে। দেখে সত্যি খুব ভালো লাগলো মীরাবাইকে দেখে। এখানে আছে সে, ওই যে তার গিরিধারী, আর ওই মীরাবাইয়ের সেই গান। তো তারপরে ওখান থেকে দর্শন করেই চলে এলাম মন্দিরের সামনে আবার একটা রসকলি করতে বা তিলক চন্দন পড়তে, যে মন্দিরটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম রাধাকৃষ্ণের মন্দির, যেটা মূল মন্দির এখানকার, মহাপ্রভু আছেন সেই মন্দিরটার সামনেই এখন চলে এলাম। এখানে বৈষ্ণব গোসাইরা তিলক চন্দন পড়াচ্ছিলেন, তো সেখানে এসে একটা রসকলি করে নিলাম। তোমাদেরকে এবার দেখো মন্দিরটা গেটটা খুলে দিয়েছে, এখানে কত লোক এসেছে বা কতজন এসেছে, সবাই একটু রসকলি করতে চায়, ভগবানের তিলক চন্দন ধারণ করতে চায়। তো তারপর মন্দির থেকে বেরিয়ে চললাম এই দিকটা। এখানে বোধহয় আজকেও রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ওখানে বলছিলেন কি যেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার অতটা খেয়াল নেই বা আমি অতটা গুরুত্ব দিয়ে শুনিও নি, কারণ যেহেতু বাড়ি ফিরতে হবে আমাকে টাইম মতো, না হলে হবে না, সেই জন্য অতটা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তো তারপরে চলে গেলাম একটু মেলার দিকে ঘুরতে। তো তার জন্য এখানে প্রথমেই দেখলাম বাচ্চাদের নাগরদোলনা, তো খুবই ভালো লাগলো দেখে। আমরা তো এখন বড় হয়ে গেছি, আমরা হয়তো উঠতে পারবো না, কিন্তু ছোটবেলার কথাটা অনেক সময় মনে পড়ে যায় যে এই নাগরদোলে বহু বছর আগে একবার হয়তো উঠেছিলাম, সেই জিনিসগুলো মনে পড়লেই নিজেকে খুব খুশি খুশি লাগে। তো তারপরে চলে এলাম মেলার দিকে। সত্যি কথা বলতে এই মেলা থেকে আমি কিছুই কিনিনি, তার একটাই কারণ এখানে যেহেতু অল্প দোকান বসেছে, তো সেই জন্য মেলায় খুবই দাম। তবে হ্যাঁ, এখানে 10 টাকা 15 টাকা এইসবের জিনিসও ছিল, কিন্তু আমার মন মতো পছন্দের কোনো জিনিস পাইনি বলে আমি আর কিনিনি। যেমন আমরা ঠাকুরনগর মেলাতে প্রচুর বড় একটা মেলা বসে, সেখানে গেলে অনেক দোকান পাই, কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপার নয়। এখানে অল্প কটা দোকান, প্রতিটা আইটেমের একটা করে দোকান, যেমন এই যে বাঁশের বেতের এইসবের একটা দোকান, ঠাকুরের জিনিসের একটা দোকান, আর ওই বাসনপত্রের একটা দোকান। এই একটা দোকান বলেই দোকানদারগুলো একেবারে মানে প্রচণ্ড পরিমাণে দাম হাঁকছে, সেই জন্য আর কোনো কিছুই কেনা হয়ে ওঠেনি, আর আমি কিছু গুরুত্ব দিয়ে কিনিও নি। তার মধ্যে সব থেকে বড় সমস্যা ছিল দোকানে অনলাইন ছিল না, আর আমি খুব একটা ক্যাশ কাছে রাখি না, সেটা একটা খুব বড় সমস্যা। তো এবার এখানে আছে মিষ্টির দোকান, এখানে খুব পছন্দ ছিল মিষ্টি খাবার, কিন্তু এখানে অনলাইন নেই বলে আর নেওয়া হয়নি। তো দেখি আর কোনো দোকান পেলে সেখান থেকে নিয়ে নেব। সেই এদিকেও চলে এলাম। এদিকে এসে দেখছি এখানে প্রচুর পুজোর জিনিসপত্র আছে, আর ওদিকে আছে গোপালের আসন, সোয়েটার, তুলসী মালা, আরও অনেক কিছু। দেখে খুব ভালো লাগলো। আমি দেখছিলাম একটা তুলসী মালা, কিন্তু ঠিক পছন্দ হলো না, দামটা ঠিকঠাক বলছিল, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি তুলসী মালাটা। তো এবার ওখান থেকে সোজা একটুখানি এদিক ওদিক ঘুরবো, এদিক ওদিক ঘুরে এবার সোজা কিছু একটু কেনাকাটা করে এখান থেকে বেরিয়ে যাব, কারণ ট্রেন আছে আমার, আবার ট্রেনে করে যেহেতু এসেছি ট্রেনে করে যেতে হবে, তো ট্রেন টাইমটা দেখেই আমার চলাফেরা করা উচিত। তো স্টেশনে এক্ষুনি চলে যাব। তো স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন ধরে আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে হয়তো আবার দেখা হবে। তার একটাই কারণ, আমি অন্য একটি রাসযাত্রা তোমাদেরকে দেখাবো, তো সেইটা কেমন লাগবে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আর ডিটেলসটা তোমাদেরকে আমি বলবো। তো এখন আমি আমার স্টেশন মানে ট্রেন থেকে নেমে গিয়েছি চাঁদপাড়া থেকে বিভূতিভূষণ নেমে এবার এখান থেকে বাড়ি যাচ্ছি। তো আজকে রাতের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো পরদিন চলে এলাম দিনের বেলা আমারই গ্রামের একটু দূরে একটা গ্রাম, সেই গ্রামের একটি রাস উৎসব। এখানেও খুব সুন্দর রাস উৎসব হয়। এখানে দেখো করেছে
মৃতদেহ সৎকার, মৃতদেহকে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। এই যে যেখানে থাকেন লোকজন, এই যে অনেক লোকজন এখানে বানানো হয়েছে মাটি দিয়ে। ওখানে দেখা যাচ্ছে একজন মৃত সন্তান বা স্বামীকে নিয়ে কোলে বসে আছে। ওদিকে মা কালীর মন্দির আছে, বা মা কালীকে রেখেছে, একটা পাতা দিয়ে মানে মন্দির করেছে, খুব ভালো লাগলো দেখতে। এবার এখান থেকে দেখে আমি চলে এলাম আরও একটি জায়গায়। এইখানটা আমার খুব ভালো লাগলো, কারণ রাস্তার দুধার দিয়ে এরকম বিভিন্ন মূর্তিতে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগলো দেখে। তারপরে এখানে আরও চলে এলাম, দেখো রাস্তার ধারে এখানে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণ এদেরকে বোধহয় বানিয়েছে। হ্যাঁ, ওদিকে আবার পবনপুত্র হনুমান আছেন। তো এবার এখানকার মন্দিরটাই আমি দেখে আসবো। তো এই যে এখানকার মন্দির, তোমরা দর্শন করো। রাধে রাধে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।